কে বলেছিল তোমাকে এতটা বাড়াবাড়ি করতে? বেশি বুঝো তুমি? কেন এত বাড়াবাড়ি করছো তুমি বলো? ওটাতে তুমি চিনো? তুমি আজকে যেটা করেছো এটা যদি ফ্লাশ হয় কি হবে তুমি একটাবার ভেবে দেখেছো? আমার মুখটা তখন কোথায় থাকবে? এই জন্য মানুষ বলে বিড়ালের পেটে কখনো ঘি হজম হয় না। এই কথা বলতে পারলি? তোমাকে গ্লাসে গ্লাসে মদ খেতে কে বলেছিল? কে বলেছিল? ভুলে গেছে বা হ্যাঁ প্লিজ আমাকে ক্ষমা করে দে। সরি চুপ, একদম একদম চুপচাপ এখানে শুয়ে থাকো। আর আমি নিচে যাচ্ছি, খবরদার তুমি কিন্তু একদম নিচে আসবে না, এখানে চুপচাপ শুয়ে থাকবে, বুঝছো? লালতা হঠাৎ উঠে বসলে? আমি আমার মারের লগে একটু দুঃস্বপ্ন দেখছি। হ্যাঁ, মারে খুব মনে পড়তেছে, তো মার লগে কথা বলে। আচ্ছা দাঁড়া। কে? হ্যালো মা, আমি আলতা। বল মা, বিকাল থেকে অনেক ব্যস্ত ছিলাম, এই জন্য তোমার ফোন দিতে পারিনি। ও মা, কেমন আছিস? আমি ভালো আছি, আমার জন্য একদম ভাবা না। তুমি আমার উপর রাগ করে নাই তো? তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করতেছো? আমার উপর রাগ করো না, আমার জন্য দোয়া করো। হ্যাঁ রে, তোর স্যার কি কইল? তোর দিয়ে কিছু হইব নাকি ফিরাইতে হইব? আমার মায়ে কি কয়, আজকে আমি আমার স্যারের অ্যাক্টিং করে দেখাইছি, স্যার খুব খুশি হয়েছে। স্যার কি কইলো জানো? ভালো, অনেক ভালো, অনেক ভালো করছো, এরকম করতে পারলে তোমাকে বিয়ে হবে। থাম মা থাম, মানুষের কথা মানুষের কইতে দিল। একদিন দেখবি ওরাই কইব মায়ের কত নাম ডাক হইছে, কত বড় হইছে। থাক মা, শুয়ে থাক,
কালকে সকালে আবার কল দিব। আচ্ছা মা, রেখে দাও। ভালো থাকিস মা। হ্যালো, আরে কেমন আছো তুমি সোনা? ভালো রাখলে তো ভালো থাকবো। কেন? আমি আবার কি করলাম? কিছু করেননি? কই না তো, আমার জানা মতে এমন তো কিছু তোমার সাথে আমি করিনি। দিন গড়িয়ে রাত হয়ে যায়, আমাকে তো একটা ফোনও করেন না। আরে এই কথা শোনো, সারাদিন মিটিংয়ে ছিলাম, অনেক ব্যস্ত ছিলাম, তোমাকে যে ফোন করব সেটা আমার মনেই ছিল না। ও আচ্ছা, তাহলে রাখি। রাখবো কেন? বলো কেন কল করেছো? বলবো না। রাগ করলে মনে হয়? রাগ করবো কার উপর? আপনি আমার কে যে আমি আপনার উপর রাগ করব? আরে বলো বলো। আপনি নাকি নতুন সিনেমার মিটিং করলেন? রাইট, মিজানুর রহমান বেলালের সাথে মিটিংয়ে ছিলাম, স্টোরি আমার খুব পছন্দ হয়েছে। আমি নাই নতুন প্রজেক্টে? এখনো ভাবিনি। আমাকে নিয়ে তো এখন ভাববেন না, এখন তো ভাববেন ওই যে কি জানি সোনা সোনা মনিকে নিয়ে ভাববেন। আরে না 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 না, তুমি ভুল বুঝছো। আমি ভুল বুঝিনি, আমি ঠিকই বুঝেছি। আপনার সিনেমার কাহিনী আমার মানুষজনের কাছ থেকে শুনতে হয়। কই, আপনি তো একবারও ফোন করে বললেন না। আরে না, বলার সময় হয়নি তাই বলিনি, বলার সময় হলে আমি অবশ্যই তোমাকে বলবো। আর নতুন সিনেমা আমি তোমাকে নিয়েই বানাবো সোনা। ডান? ডান। খুশি হলাম। শুধু নিজে খুশি হলে হবে? আপনার খুশি তো আমার খুশি। ওই গো রাবিনার মা, তাড়াতাড়ি করো, ওকে রেডি করে নিয়ে আসো। এই তো রাবিনা রেডি করে দিছি, যাও তোমরা, যাও মা। বাবা, আমার জন্য যেন তোমার কারো কাছে করুণার পাত্র হতে না হয়। আমরা ডাল ভাত নুন খেয়ে থাকবো, কারো দয়া চাই না। মারে, আল্লাহ না করুক তোর জন্য বড় ধরনের কোনো অসুখ না থাকে। যাচ্ছি ডাক্তারের কাছে পরীক্ষা নিরীক্ষা করতে, দেখি কি হয়। চলো। এই তুমি যাবে না? তোমরা দুজনকে নিয়ে চলবে, তোমরা যাও, আমি এদিকে রান্না বান্নার কাজটা শেষ করি। যাও। ঠিক আছে, যাও। চলো না। গায়ে তো এখনো গরম রে মা, তোর গায়ে থেকে জ্বর ছুটতেছে না কেন কয়েকদিন ধরে বুঝতে পারতেছি না। যাই ডাক্তার কাছে যাই, ডাক্তার কি ওষুধ দেয় ঠিক মতো ওষুধ খাবি রে মা। ঠিক আছে, চিন্তা করিস না, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। হ্যাঁ, আর ডাক্তারও তো ভালো ডাক্তার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম
আসসালাম। স্যার আপনার সাথে একটা সেলফি তুলব। কেন আমার সাথে ছবি তুলবেন কেন? আর আমি একটু জরুরি কাজে আমার মেয়েকে নিয়ে যাচ্ছি, আর আমি এমন কি ইম্পর্টেন্ট মানুষ যে আমার সঙ্গে ছবি তুলবেন? স্যার আপনি অনেক গুণী শিল্পী, আমি আপনার অনেক সিনেমা দেখেছি, তাই তো স্যার সেলফি তোলার লোকটা সামলাতে পারলাম না। ঠিক আছে, তুলেন। থ্যাংক ইউ স্যার। ওয়ালাইকুম আসসালাম। মারে দেখছি আসলে শিল্পীদের এটাই প্রাপ্তি, এই যে মানুষের ভালোবাসা, আর এই ভালোবাসার জন্যই আমরা খেয়ে না খেয়ে অভিনয় করি। তাই বুঝি বাবা? হ্যাঁ, আজ বুঝলাম কেন তুমি এত কষ্ট করো, অভিনয় জীবনটা ছাড়তে চাওনি। নিজের চোখে দেখলাম মানুষ তোমায় কত ভালোবাসে। ভেবেছিলাম আমি চাকরি করে তোমাকে একটু ছুটি দিব, কিন্তু না বাবা না, এভাবেই তুমি তোমার অভিনয় জীবন চালিয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে রে মা, চল। আসো আলতা। ওয়ালাইকুম আসসালাম। কত নাইট দেখার ছবি। সামনে তোমারও এরকম পোস্টার হবে, তোমার ছবি পোস্টারে শোভা পাবে। স্যারই পারবে তোমাকে অনেক বড় নায়িকা বানাতে। সত্যি তুমি নায়িকা হবে, সেজন্যই তো তোমাকে আনা হয়েছে। আমার বিশ্বাস হইতেছে না। শোনো, নিজের উপর আস্থা না থাকলে মানুষ কিছুই করতে পারে না। মনোযোগ, শ্রম, নিষ্ঠা এগুলো যদি না থাকে তাহলে সে কিছুই করতে পারে না। আমার ভিতরে এগুলো আছে। আরে থাকা বা না থাকা মুখ্য না, মুখ্য হচ্ছে প্রথমে তোমাকে মনোযোগী হতে হবে। আপনার কথা আমি মনোযোগ দিয়ে শুনতেছি স্যার। আরে আমার কথা নয়, কাজের প্রতি মনোযোগের কথা বলছি। এই হ্যাঁ, স্যার কি বলে তুমি বুঝো না? আরে বুঝবো না কেন, ঠসা নাকি আমি চুপ থাকে। স্যার বলে এই এত অস্থির হলে তো তুমি শিল্পী হতে পারবে না। আপনাকে বলছে কি আমি শিল্পী হব, আমি নায়িকা হব? আফা বলছে আমি নায়িকা হব না আপা? আরে নায়িকা যারা তাদেরকেও তো শিল্পীই বলে। এই স্যার কি বলে বুঝো না? বুঝবো না কেন, আমি তো ঠসা না। আপনি চুপ করেন স্যার, আপনি বলেন। যারা অভিনয় করে, হিরো হিরোইন বলো বা অন্যান্য চরিত্র, সবাইকে অভিনেতা বলে। মানে গান যারা গায় তাদেরকে সিঙ্গার বলে। শিল্পী সবাই শিল্পী। শোনো শোনো, এখন তোমাকে এগুলো একবার বোঝানো যাবে না, আস্তে আস্তে তোমাকে সব বুঝিয়ে দেবো। ওকে? ও নায়িকা গো তো নাচতে হয়, গান গাইতে আমি নাচতে পারি, গানও গাইতে পারি, কিন্তু উসাই সুর দিলে ওই সুর অত দূর পৌঁছায় না, কাশি আসছে। এই কোন কোন কথা বলো, সম্মান করবে। চরিচার সরি সরি, ও তো উচ্চারণ ঠিক করতে হবে। নয়ন, এই বসো, তুমি বসো, বসো তুমি। এত অস্থিরতা হলে চলবে না, শান্ত হও। ঠিক আছে? শিল্পী হতে হলে শান্ত হতে হয় মানুষকে। তুমি প্রতিদিন অন্তত 2 পেজ করে বই পড়াবে, উচ্চারণ ঠিক করবে, তুমি সহ। আমরা এখন শর্টে যাব, আপনি এইদিকে লুক দিয়ে ডায়লগ ডেলিভারি দিবেন। ঠিক আছে? ঠিক আছে। আর মনে রাখবেন আপনি বড় লক্ষ্মীটা। ওকে? ওকে। কাজল রেডি? চলো। আমিও রেডি। ওকে, গুড। ক্যামেরা 5 4 3 2 1 0 অ্যাকশন। বাবা, তুমি যা তা বললেই তো হবে না। আমি এখন বড় হয়েছি, তোমার এখন আমার মতামতকে প্রায়োরিটি দিতে হবে। সন্তান যখন ভুল করে বাবা মা তখন সন্তানকে পথ দেখায়। কাজল, তুমি বাবার মুখে মুখে তর্ক করছো। মা, এটাকে তর্ক কেন বলছো? আমি কোনো কথা বলতে পারবো না? আমি কি তোমাদের সন্তান না? তুমি যাকে পছন্দ করো তাকে আমার পছন্দ নাও হতে পারে, তোমার মায়েরও পছন্দ না। তুমি আমার একমাত্র সন্তান, তুমি ভুল করলে আমরা তো ভুল করতে পারি না। তোমরা কিভাবে নির্ধারণ করলে যে আমি ভুল করেছি? ছেলেটা প্রচন্ড মিথ্যাবাদী ও গরিব, তাকে দেখে তার কথা শুনে কোটিপতি মনে হলেও তার মেন্টালিটি ছোট লোকের। মা,
তুমি যখন বাবাকে বিয়ে করেছিলে বাবা কি তখন কোটিপতি ছিল? আমি গরিব ছিলাম কিন্তু ঠক না। দেখুন, আপনার ভয়েসটা একেবারে নর্মাল হয়েছে। আপনি এখন শিল্পপতি, কোটিপতি, আপনার ভয়েস হবে বাঘের মতো। আপনার ভয়েসটা হয় নাই, আর একটু লাউডলি ভয়েসটা দিবেন, ঠিক আছে? আমারটা ঠিক ছিল? আপনারটা ঠিক ছিল। আপনি শিল্পপতি না, কিন্তু শিল্পপতির বউ, সে অর্থে ঠিক ছিল। আচ্ছা, আমরা রোলে যাই। হ্যাঁ চল। আচ্ছা, ওকে, এবার হবে, চল। ক্যামেরা 5 4 3 2 1 0 অ্যাকশন। আমি বেঁচে থাকতে ওই ছেলের সাথে তোমার বিয়ে হবে না। তাহলে তুমি মরার পরেই হবে, কারণ আমি হৃদয়কে ভালোবাসি। কাজল, তুই কিভাবে কথা বলছিস, তাও একটা ভিন জাতের ছেলের জন্য? আমি কি করব? তোমরা তো আমাকে বাধ্য করছো। তোমার আদর পেয়ে মেয়ে এমন অবাধ্য হয়েছে, এখন বুঝো। কিছু হলেই আমার দোষ, আর সব ভালো তোমার। স্বভাবটা বদলাও। আচ্ছা মালটা, তুমি হচ্ছ এই মানে ছবির নায়িকা, ঠিক আছে? হ্যাঁ, মানে হিরোইন যাকে বলে আমাদের ভাষায়। আর রিমু, এ হলো তোমার হিরো। এখন তোমাকে আমি বলি যে তোমার ক্যারেক্টারটা কি তুমি বুঝতে পারছো, মানে চরিত্রটা কি বুঝে নিছো? জি চাচা। ফাইন ফাইন, আমার বিশ্বাস তুমি পারবে, ঠিক আছে? তো ওই তারপরেও আমি একটু বলি যে তোমার ওই ক্যারেক্টারটা হচ্ছে, মনে করো যে এই গ্রামের একটা খুবই সাধারণ হাসি খুশি মেয়ে, মানে ফানি, মানে সে কোনো কিছুই ইয়ে করে না, মানে তোয়াক্কা করে না, মানে কোনো কিছুতেই সে কি বলবো, মানে কেয়ারলেস আর কি, কোনো ইয়ে করে না। ঠিক আছে? আর তোমার ওই সংলাপগুলো কি আয়ত্তে আছে? জি চাচা। আচ্ছা, আমার সে বিশ্বাস এবং আস্থা তোমার উপর আছে, আমি জানি তুমি ভালো করবা। তারপরেও তোমার কোনো চিন্তা নাই যে আমি যখন শুরু হবে তখন আমি প্রম্পট করবো। হ্যাঁ, প্রম্পট মানে ওই পাশে থেকে বলে বলে দিব, আমি বলে বলে দিব, তুমি শুনে শুনে বলবা। তাহলে তো কোনো সমস্যাই নেই চাচা, আপনি বলে দেবেন, আমি ওটা মানে আমি ওটা শুনে শুনে তো বলতে হবে, কোনো সমস্যা নেই। তারপর আমার মুখস্থ থাকে, আমি অনেক ভালো মুখস্থ করতে পারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে ইয়ে এই মুহূর্ত মানে মোমেন্টটা সম্পর্কে একটা ধারণা দিই। মোমেন্ট মানে হচ্ছে মুহূর্ত, কোন মুহূর্তের অভিনয়টা তুমি করবা, সেটা হলো যে একটা বাসর রাত। তোমরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করছো, সেই বিয়ের পরে তোমরা বাসর রাত করছো। হ্যাঁ, সেই বাসর রাতটা তুমি মনে করো সাধারণ মেয়েরা যে ধরনের অভিব্যক্তি করে তার চেয়ে একটু আলাদা ধরনের করবা। বাসর রাত অন্যভাবে কিভাবে করে? আলাদা ধরনের মানে কি, সাধারণ মেয়েরা যেটা করে সেটা তো সাধারণভাবেই করে। তুমি তো শিল্পী, তুমি এমন মানে অভিব্যক্তি দিবে, তোমার মানে ফেসিয়াল এক্সপ্রেশন, মানে ওই মুখের ভাবভঙ্গি, সংলাপ এমন এমনভাবে বলবা যাতে সেটা অন্যরকম একটু হয়, ঠিক আছে? তবেই তো সিনেমা বা শৈল্পিক বিষয়টা আসবে, তাই না? আচ্ছা, তাইলে আমরা এখন শুরু করি। শুরুর আগে তোমাকে বলি, তোমার শটটা কিন্তু হবে ট্রলি শট, বুঝতে পারছো? ট্রলি?